মর্নিং, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলেরই মন সুন্দর এবং ফ্রেশ রয়েছে। তো গাইজ, আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। বাহিরে কিন্তু একটু ঝলমলে রোদ উঠে গেছে, একটু ঠান্ডাও বেশি পড়েছিল আজ। কয়েকদিন ধরে কিন্তু আবার ঠান্ডা কমে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় আজকে আবার একটু ঠান্ডা কিন্তু আছে। তো যাই হোক, আজ রোদও আছে, সেই কারণে ওরকম একটা খারাপ লাগছে না। কিন্তু যেদিন অনেক বেশি ঠান্ডা পড়ে, রোদ ওঠে না, সেদিন কিন্তু খুব বেশি খারাপ লাগে। তো আমার কিন্তু নাকটা বন্ধ হয়ে গেছে, অলরেডি ঠান্ডা লেগে গেছে। আমার প্রত্যেকটা বছর কিন্তু এরকম হয়, শুরুতে একবার আর শীতের শেষের দিকে একবার ঠান্ডা লেগে যায়। আমার খুব একটা ভালো লাগে না ঠান্ডা লাগলে, আমি ভয়ে থাকি আমার যেন কখনো কাশি না হয়। তো যাই হোক, এখনও ভালো আছি, কাশি হয়নি, নাক বন্ধ হয়ে গেছে, আশা করছি ভালো হয়ে যাবে। আর এদিকে আমি রুমটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ছোট মেয়েটা এখানে বসে খেলাধুলা করে কাগজ কেটে রেখে দিয়েছে, সব কিছু দেখতে পাচ্ছ। আর আমার রুমের মধ্যে তুমি যদি দিনের মধ্যে 10-12 ঝাড়ু দাও, এই পরিমাণ ময়লাই তুমি পাবে, তাতে কোনো ভুল নেই। আমার ছোট মেয়েটা কাগজ কাটবে, এই করবে সেই করবে, তো ও সারাক্ষণ এগুলো করতে থাকে। দেখো, কারো রুমের মধ্যে এরকম হয় কিনা আমি জানি না, হলে আমাকে একটু জানিও। কিন্তু আমাকে সবসময় এগুলো সহ্য করতে হয়। দেখো, এই যে আমার বড় মেয়েটাও খুব বিরক্ত হয়, কারণ ও মাঝে মাঝে ঝাড়ু দেয়, তো ওরা খুব রাগ করে। ওরা কিন্তু এখন আর এগুলো করে না, ওরা আগে এগুলো করতো, কিন্তু এখন খুব কম করে। আর ওরা করলে ওরা একটা ঝুড়ি নিয়ে বসে, যাতে ময়লা ফেলে রাখা যায়। কিন্তু ও ছোটো মেয়েটা তো বোঝে না, ও এরকম করতে থাকে, আমি খুবই বিরক্ত হই। তো যাই হোক, এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাকি রুমগুলো এখনও ঝাড়ু দেওয়া হয়নি। আমি এখানে বিছানাটা ঠিক করছি, ততক্ষণে আমার বন্ধুদের কাছ থেকে একটু কথাবার্তা বলে আসি, বন্ধুদেরকে আর কি। তো যাই হোক, আমার বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা দেখার শুরুতেই আবার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে ভিডিওটা, আর একটা ছোট্ট মেসেজ করে যাবে, যাতে আমি তোমাদের বাড়িতে আবার চলে যেতে পারি সময় বুঝে। সকালে না হোক বিকেলে যাব, বিকেলে না হয় একটু পরে যাব, দেরি হতেই পারে, কিন্তু চলে যাব। আমার ভিডিওটা দেখতে থাকো, যদি দেখতে থাকো তাহলে একটা সময় আশা করছি ভালো লেগে যাবে। দেখতে দেখতেই কিন্তু ভালো লাগে। যাই হোক, এই তো হয়ে গেছে আমার এই রুমটা পরিষ্কার করা। তো এবারে বাকি রুমগুলো ঝাড়ু দেবো, চলো যাওয়া যাক ওই পাশে। এই পাশটা তো অলরেডি কাজ বাজ হয়ে গেছে, আবার আমাকে রান্নাও করতে হবে। তো এই যে আমি এপাশের রুমগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমার জয়া কিন্তু 2টা বাচ্চা দিয়েছে আজকে। খুব সুন্দর 2টা বাচ্চা হয়েছে, যদিও এর আগে 2বার হয়েছে এরকম, জয়ার বাচ্চা হয়েছে, কিন্তু সেই বাচ্চাগুলো বাঁচেনি, ঠান্ডা লেগে মারা যেত। তো এবার কী হবে জানি না। জয়ারও একটা ঠান্ডার দোষ আছে। তোমরা তো জানো যে জয়াকে আমি ছোট থেকে পালিনি, ও এসে আমাদের বাসায় আস্তে আস্তে থাকতে থাকতে থেকে গেছে, সেই কারণে জানি না ওর কি সমস্যা আছে। জয়ার সম্ভবত ঠান্ডার সমস্যা আছে, আর ওর যে বাচ্চাগুলো হয় সেগুলোও কিন্তু ঠান্ডা লাগা অবস্থায় জন্ম নেয়। মানে আমরা তো মানুষেরও এই কথা শুনে থাকি যে মায়ের পেটে থাকতে নাকি অনেকে ঠান্ডা লাগে, তো ওদেরও হয়তো বা এরকমটা আছে। আর আমার এই বিড়ালটার যতগুলো বাচ্চা হয়েছে, যখনই ওর বাচ্চার বয়স 10 থেকে 12 দিন দেখি, তখনই দেখি খুব খারাপ একটা পরিস্থিতি, শ্বাস করতে পারে না, মারা যায় শেষে বেবিগুলো। আমার খুব খারাপ লাগে। এরকম 2বার হয়েছে আমার বাসায় এই বাচ্চা। একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছিলো, সেই বাচ্চাটাও মারা গিয়েছিল, অনেক কষ্ট লেগেছিল। তবে এর আগের বার যখন 3টা বাচ্চা হয়েছিল, খুব মানে ছোট থাকতেই কিন্তু ওরা মারা যায় ওই একইভাবে। তো দেখো, আজকে আমি সুন্দর করে বাসা দিয়েছিলাম, কিন্তু সেই বাসার মধ্যে থাকে না। ও ওর মতো করে একটা বাসা তৈরি করে নিয়েছে, সেখানেই থাকে। কি করব বলো, ও যেখানে আছে ওখানে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই যে বাচ্চারা হচ্ছে এই যে কেলস খাবে, তো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। আমি আবার রান্না শুরু করব ওদের এই খাবারটা দিয়ে। আমি হচ্ছে নাস্তা করেছি আজকে, রুটি, ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে সকালবেলা, আমি আর আমার হাজব্যান্ড, আর সাথে ছিল চা, আমার রং চা, আর আমার হাজব্যান্ডের হচ্ছে গ্রিন টি, এই আর কি। আর কিছু এই যে বাজার আনা হয়েছে। বাজার তো একের পর এক থাকেই, প্রতিদিনই থাকে কম বেশি বাজার। আজকে বাচ্চারা বললো ফ্রাইড রাইস খাবে, তো সেই কারণে কিছু বাজার আর কি আনা হয়েছে, অল্প স্বল্প, এই যে দেখতে পাচ্ছ।
কাঁচামরিচ, গাজর, পুদিনা পাতাটা অবশ্য আমি এনেছি মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য। আমার খুব পছন্দের একটা খাবার। পুদিনা পাতাটা মুড়ি মাখার সাথে আমার খেতে খুব বেশি ভালো লাগে। লেবু আনা হয়েছে, লেবু ছাড়া তো চলেই না। আর এই যে ওদের এই ক্যাপসিকাম আনা হয়েছে ওদের জন্য, ওরা ফ্রাইড রাইস খাবে সেই কারণে। লেবুগুলো অতটা ভালো ছিল না, খুব খারাপ। আর এই যে পেঁয়াজ রসুন আনা হয়েছে অল্প করে, একটা ছোট সরিষার তেল ভর্তা খাওয়ার জন্য আর কি। আর শুকনো মরিচ ছাড়া তো চলবে না, কারণ শুটকি ভর্তা খাওয়া হয় প্রচুর পরিমাণে। আর এই জাটকা মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে, তো আলু টমেটো দিয়ে আজকে রান্না করা হবে, সেই কারণে হচ্ছে কিছু জাটকা মাছ আনা হয়েছে। এটা মাঝে মাঝেই আনা হয়, বড় মাছ তো সবসময়ই খাই, তবে গুঁড়ি মাছটা আমার খুব পছন্দের, তো মাঝে মাঝে গুঁড়ি মাছ খাই, তারপরে এই মাছগুলো চেঞ্জ করে করে খাই। আর আমার একটা সমস্যা আছে, সত্য বলতে আমি বেশিরভাগ সামুদ্রিক মাছটা খাই। আমার ফ্যাটি লিভার, তো ফ্যাটি লিভার যাদের হয় তারা হয়তো বা জেনে থাকবেন, ডাক্তাররা তাদেরকে সাজেস্ট করে থাকেন যে আপনারা সামুদ্রিক মাছটা খাবেন। দেশি যে মাছটা থাকে তাতে চর্বিটা বেশি থাকে, ফ্যাট বেশি থাকে, সেই কারণে সামুদ্রিক মাছটা খাওয়ার জন্য কিন্তু তারা সাজেস্ট করে থাকে। তো আমি সেই কারণে মাঝে মাঝে কিন্তু সামুদ্রিক মাছ খেয়ে থাকি। আর এই যে বেগুন ভেজে নিচ্ছি। আজকে আমি বিট আনতে গিয়েছিলাম, বিটের দাম এত বেশি বললো 200 টাকার উপরে কেজি, তো আমি আনলাম না। বিটের জুসটা খাওয়া হয়, কারণ হচ্ছে যাদের ফ্যাটি লিভার তারা কিন্তু বিটের জুসটা খেতে পারে, এটাও ডাক্তাররা হচ্ছে সাজেস্ট করে থাকেন। তো যারা জানে তারা তো জানে, যারা জানে না তারা অবশ্যই এটা চেষ্টা করে দেখতে পারেন, তাতে সুবিধা হবে। আমি এটা খেয়ে থাকি, আমার হাজব্যান্ডও খায়, দুজনেই খায়। আমার হাজব্যান্ড খায় অন্য কারণে, তার প্রেশার রয়েছে সেই কারণে খায়, আর আমি খাই হচ্ছে আমার সুবিধার কারণে। আর এই যে দেখুন আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজিটা হয়ে গেছে অলরেডি, মাছটা হালকা ভেজে নেব, আলু টমেটো দিয়ে রান্না করব। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আলু আর টমেটো দিয়ে জাটকা মাছটা কিন্তু খুবই ভালো হয়, যারা যারা খেয়েছে তারা অবশ্যই জানে। আর আমি রেখেছিলাম একটা লাউয়ের হাফ রেখে দিয়েছিলাম, মানে উপর সাইডটা যে শক্ত থাকে তো ওই সাইডটা রেখে দিয়েছিলাম, একটু ছিল, তো ভাবলাম এটা ভেজে নেই, ভেজে খেতে কিন্তু ভালোই লাগে মোটামুটি, তো সেই কারণে এতটুকু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে অল্প স্বল্প। তো আলুটা এখন রান্না করব টমেটো দিয়ে, আর ওদিকে ভাজিটা হচ্ছে। তো সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই আর কি। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে আবার কিছু বলতে চাই, বিদায়ের টাইম তো হয়ে গেছে, আর বেশি কিছু করছি না, ভিডিও প্রায় শেষের দিকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে, আমি আবার ঠিক টাইম মতো চলে আসবো তোমাদের মাঝে। আর ভিডিও দিতে একটু দেরি হতে পারে, কিন্তু আমাকে ছেড়ে কেউ যেও না, সবাই সাথে থেকেও সবার সঙ্গে আমি এগিয়ে যেতে চাই, কেউ পিছনে ফেলে কাউকে রেখে যেও না। যাই হোক, এই কথাটা বলার মানে আছে, আমার বন্ধুদের কাছে আমি যদি একদিন না যাই তাহলে আমার বন্ধুরা কিন্তু ফিরে আসে না, সেই কারণে বললাম, যখন তাদের সঙ্গে দেখা হয় তখনই শুধু তারা খোঁজ নেয়, এছাড়া কিন্তু বিনা স্বার্থে তারা কখনোই খোঁজ নেয় না। তবে সবাইকে বলছি না, কয়েকজন আছেন আপুরা আমার খুবই ভালোবেসে আমার ভিডিও দেখেন, আমি জানি আপু, আপনাদের আমি বলছি না, যাদের বলছি তারা হঠাৎ আসে হঠাৎ চলে যায় তাদেরকে বলছি। আর আমার যেসব আপুরা প্রতিদিন এমনিতেও আসে, আমি তাদেরকে অনেক ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখি, তারাও আমার ভিডিওগুলো দেখে। তো এই যে আমার রান্নাবান্না শেষ, ভিডিওটাও শেষ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিডিও দেখে, তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সব সময়। আর যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে করে যেটা হবে আমি যখন ভিডিওটা ছাড়বো আপনাদের সামনে সর্বপ্রথমেই হাজির হয়ে যাব আমার ভিডিও নিয়ে। আর চাইলে আপনারা কোনো মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, যেমন ফেসবুক মাধ্যম। টাটা, বাই বাই।